আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা দেখেন ঘুম থেকে উঠেই দেখি তরকারি আছে শুধুমাত্র শাক, ভাত খাবো কি দিয়ে বুঝতেছি না। আমার ভাইয়ের বউ শাক দিয়েই খাইতেছে আর আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইছি। এদিকে ডাল নিলাম দুপুরে রান্না করার জন্য, আসলে আয়োজন চলতেছে। ডাইলের ভিতর পানি দিছি আর শাক তুলে নিয়ে আসছি আমার নানির ওই জায়গা থেকে। আমার মামাতো ভাইকে দেখেন দোকানে পাঠাইছি, সে 2 বার যাইয়া ডিম আনছে, একবারে আনতে পারে নাই, একেবারে ছোট, বয়স বেশি না। ওই যে দেখেন চেয়ার উপরে বসে বসে কি সুন্দর করে হাসতে আছে। আমি বলতেছি যে তুমি ডিম আনতে গেছো? কয় হ্যাঁ আমি গেছি। সে আবার আমাকে লাইক দেয়, তার নাকি ডিম আনা অনেক ভালো হয়েছে। 2 থেকে 3 বার গেছে তাই নাকি ভালো হয়েছে, আর যদি একবার যাইতো তাহলে কি হইতো। এইদিকে ডালগুলো বাটা হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। আমি এবার ছিলাম না তাই ভিডিওটা করতে পারিনি। এখানে ডালটা আমি রান্না করতেছি। এই যে কলমি শাক ভাজি করব আর পাট শাক নিয়ে আসছি ডাল দিয়ে রান্না করব। এই পাট শাকের ডালটা আমি অনেক পছন্দ করি বা আমি খুব খাই, আমি রান্না করি সব সময়। অনেক ভিডিওতে আমার দেওয়া আছে। এটা আসলে বরিশালে মানুষ খায়, কিন্তু অন্যান্য দেশে মানুষ হাসে, কিন্তু অন্যান্য দেশে মানুষ পুঁই শাক, তারপর ডাঁটা শাক, অন্য শাক তারা মুসুরি ডাল দিয়ে রান্না করে খায়, সেটা জানি। তারপরে এখানে শাকটা লাড়া দিয়ে দিলাম। আসলে এই কলমি শাকগুলো এতটাই ভালো ছিল যে আমার নানি আসলে এই কলমি শাকটা লাগাইছিল, কিন্তু খুবই ভালো ছিল, একবারে নরম, অনেক সুন্দর একটা শাক। আমার খুব ভাল লাগে খাইতে। আসলে আমাদের বাসায় শাকসবজি একদমই খাওয়া হইতো না। আমার স্বামীর চাপে পড়ে আমি শাকসবজি খাওয়া শিখছি, কারণ ডাক্তার আমারে বলে সবসময় শাকসবজি খাইতে, কিন্তু আমি ইচ্ছা করে খাই না, আমার ভালোই লাগতো না। কিন্তু এখন শাক খাইতে খাইতে এমন অভ্যাস হয়ে গেছে, আমার মনে হয় সব কিছুর সাথে শাক থাকলে মনে হয় আমার ভালো লাগতো খাইতে, আমার এটাই মনে হয়। তাই আমি সব কিছুর সাথেই শাক দেই, বা যেরকম হয় আমি শাক রান্না করি, নিরামিষ হোক আর চিংড়ি মাছ হোক। ইদানিং খুব বেশি চিংড়ি মাছ খাওয়া পড়ছিল, যার কারণে অ্যালার্জি দেখা দিয়েছে, চোখ চুলকাইতেছে, হাত পাও শরীর অনেক চুলকায়। তাই ভাবছিলাম যে চিংড়ি মাছ আপাতত কয়েকদিন খাবো না, সামনে কুরবানির ঈদ আসতেছে, তখন তো গরুর মাংস চলবে, খাসির মাংস চলবে, অনেক কষ্ট হবে অ্যালার্জির মধ্যে খাইতে, কিন্তু তারপরও খাবো, খাওয়া মিস দেওয়া যাবে না। খাওয়া আমি খুব ভালোবাসি, মাংস খাওয়া আমি অনেক পছন্দ করি, ওটা আমার একমাত্র ফেভারিট খাবার। এখানে হচ্ছে ডালটা আমি নাড়া দিতেছি, একটু ঘন হয়েছে। আজকে একবারে অল্প রান্না করছি, কারণ ওরা খায় না, আমি খাই, আমার স্বামীও খায়। আজকে আমার নানি নাকি আমাদের ঘরে ভাত খাবে, আমি অনেক পদে শাক রান্না করতেছি তাই। এখানে দেখি যে কলমি শাকটাও ভাজা হয়ে গেছে, কলমি শাকের পানিটা একবারে শুকিয়ে গেছে। তারপর আমার ভাইয়ের রেসিপি, আমার ভাই কি দিয়ে ভাত খাবে সেটা ভাবতেছিলাম। তারপর ডিম রান্না করে দিব ওকে, 6টা ডিম আনছি, 6টা ডিমই ওরে রান্না করে দিব। ডিম আসলে আমারও ভালো লাগে, আমিও খাই বা খাবো। আমার যে মামাতো ভাই আনছে ও বলতেছে আপু তোমার ঘরে কিন্তু ভাত খাবো, ওর জন্যও রাখা লাগবে। এখানে শাকের করের ভিতরেই আমি ডিমটা ভাজতেছি। প্রথমে ভাবছিলাম যে উঠবে না, হয়তো লেগে যাবে, তারপর দেখলাম যে না, সুন্দরভাবেই উঠছে। যেভাবে নাড়াচাড়া দিছি, আস্তে আস্তে আলতোভাবে নাড়াচাড়া দিছি, উঠছে। তারপর হলুদ দিয়ে লবণ দিয়ে ডিমটা অনেক সুন্দর করে ভাজতেছি। ওইদিকে ভাবলাম যে জিরা কিছু ভাজতে হবে, কারণ জিরা নাই, জিরা ভেজে গুঁড়ি করতে হবে, কারণ জিরার গুঁড়া শেষ। তারপর কটা জিরা টালতেছি পাশের চুলায়, জিরা কটা আমি টালতেছি। আমার ভাইয়ের বউ আবার হচ্ছে জিরা বাটবে, আমি বাটবো না। এখানে আলু কেটে রাখছি, আলু দিয়ে ডিম রান্না না করলে ওর বিকেল পর্যন্ত হবে না, আর ও একবারে ঝোল খায়। ও কেমন যেন ফ্যামিলির থেকে একবারে আলাদা অন্য রকমের হয়েছে। ও মাছ খুবই পছন্দ করে, আমি মাছ খাওয়া বাদ দিয়েছি আজকে থেকে 3-4 মাস হবে। আমি একবারই মাছ খাইতে পারি না। আমার স্বামী একটা মাছ কিনছিল ঢাকা বসে, আমি দেখাইছিলাম যে রাইস কুকারে রান্না করতেছিলাম আমি, ওটা ভিডিওতে দেওয়া আছে। সেই থেকে যে আমি মাছ খাওয়া বন্ধ করছি, আর মাছ খাই না। এইদিকে হচ্ছে দেখি যে তরকারিটা বলক এসে গেছে, ডিমগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে ডিম এভাবে ভাঙা রান্না করলে আমার ভালো লাগে, আলুটা হালকা ভাঙা ভাঙা হবে। অনেকে আলুর ডাল রান্না করে, বা ডালের মতো গলায়, অনেকটা গলায় আলু, কিন্তু আমি হালকা হালকা গলাবো। তারপর আমার ভাইয়ের বউ জিরা বাটতে বসে গেছে, ও জিরা বাটতেছে, জিরার গুঁড়িটা দেবো আমি তরকারির মধ্যে। তরকারি তো এক প্রকারে হয়ে আসছে। তারপর উঠাই দেখি যে ঝোল শুকাই গেছে, বাকি ঝোল তো আলুতে খাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে তারপর নামাবো। জিরার গুঁড়ো নিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম তরকারির ভিতরে। আমি 3 বার দিছি অল্প অল্প করে, যদি বেশি হয় তাহলে তো তিতা লাগবে, একটু হালকা হবে, আবার একেবারে কম হলেও চলবে না, খাওয়া যাবে না। তারপর আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম সুন্দর করে। আসলে কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, জিরার ঘ্রাণ অনেক ভাল লাগে আমার কাছে। ভাজা জিরার ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে, এটা চটপটিতেও ব্যবহার করে বা ফুচকার ডালে ব্যবহার করে, আমার খুবই ভালো লাগে। এইদিকে সবাই মিলে ভাত খেতে বসলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।